জামাই ষষ্ঠীর বেড়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি কোনো ব্লগ পোস্ট করিনি, কারণ আমি কোনো ব্লগ করতেই পারি না। আমি এত পরিমাণে খাটাখাটনি করেছি। জামাই ষষ্ঠীর দিনকে সকাল থেকে রান্না করা শুরু করেছি, থেমেছি 3টের সময়। এবার যাবো বাড়ি, তো সেই কারণে ভগবানকে প্রণাম করে নিলাম। তারপরে আমাদের সারথি তো পুরো রেডি। বাট তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে যত ফুল গাছ দেখতে পাচ্ছ আমার গাড়িতে, সব ফুল গাছ আমি আগের দিন গিয়ে কিনে নিয়ে এসেছি। সেটার ক্লিপটাই তোমরা একটু দেখো। এই নার্সারিতে প্রথমে এসেছিলাম, এখানে আমার মন মতন কয়েকটা গাছ পেয়েছি। এই জবা গাছ মেন হচ্ছে আমি নিতে এসেছি, গরমের যেসব গাছ লাগানো যায় সেইগুলোই নিতে এসেছি বিশেষ করে। আর বিশেষ করে তো আমি জবা ফুলের নানা রকমের ভ্যারাইটি নিতে এসেছিলাম। তো ওখানে তো কিছু পেয়েছি, আবার কিছু এই নার্সারিতে এসেছি। আমি মিনিমাম 5-6টা নার্সারি আমি ঘুরেছি সব গাছ কেনার জন্য। তো এখানে বাবুর পছন্দের একটা গাছ কিনে নিয়েছি, এখান থেকে একটাই নিয়েছি। তারপরে আরও পাশের যেগুলো ছিল সেগুলো থেকেও নিয়েছি। সেখান থেকে সবেদা গাছ নিয়েছি, কিছু ফলের গাছও এবার নিয়েছি। ফাইনালি মাকে আর দাদাকে টাটা করে বেরিয়ে পড়লাম, যেহেতু বাবা ছিল না, বাবা গেছিলো কাজে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমার না বসতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ লেবু গাছ ছিল, সেই কারণে কাটা ফুটছিল পায়ের মধ্যে। তারপরে একটু ঠিক করে নিলাম, লেবু গাছটা রুমাল দিয়ে ভালো করে বেঁধে নিলাম। তো তারপরে ভালো করে বসতে পেরেছি, তাছাড়া বসতেই পারছিলাম না। ফাইনালি বেরিয়ে পড়েছি, একদম সিম্পলভাবে বেরিয়েছি, আর যাতে গরমটা যাতে না লাগে। আর আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা ওই 10টা-11টা নাগাদ, দেখলাম এত রোদ। আমি সেই রিস্ক নিইনি, যে বাবুকে যেহেতু নিয়ে বেরোবো, তো সেই কারণে আর বেরোয়নি। একটু রোদটা কমেছে, ওই 3টে-3:30 নাগাদ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আমাদের ধারণা ছিল না যে আমরা এত বড় একটা বিপদে পড়বো। তো তোমরা কিছুটা পথ গেলেই তোমরা বুঝতে পারবে কি বিপদে আমরা পড়েছি। তো ফাইনালি দেখো, হুট করে দেখছি, আমরা কিছুটা দূর আগেও দেখলাম যে বৃষ্টি ছিল না, তারপর থেকে হুট করে এখানে এত পরিমাণে জিরাট ঢোকার আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে, সেটার প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো আগে গিয়ে। আমরা যদি আরটু আগে বেরোতাম, হয়তো 2টো নাগাদ যদি বেরোতাম, ওই ঝড়ের কবলে আমাদের হয়তো পড়তে হতো। তো আমরা এখান থেকে যাচ্ছি আর দেখছি কিছু মানুষ আমাদেরকে যেতে বারণ করছিল যে যেও না, বাট আমরা গেছি, গিয়ে দেখি একটা গাছ এরকমভাবে রাস্তার উপর পড়েছিল। যেহেতু বাইক ছিল, তো আমরা পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি। আর প্রত্যেকটা বড় গাড়ি এইভাবে লাইন দিয়ে দুপাশে দাঁড়িয়ে আছে, মানে ওই দিকটাও দাঁড়িয়ে আছে, এই দিকটাও দাঁড়িয়ে আছে। তো ঠাকুরের কৃপায় হয়তো এই যাত্রায় আমরা বেঁচে গেছি, ঝড়ের কবলে পড়িনি। আরও এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এক জায়গায় বৃষ্টি হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে না, এরকমই হচ্ছে। কুন্তিঘাটের পর আর কোনো বৃষ্টি ছিল না আমাদের এদিকটায়, মানে ত্রিবেণী, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া এদিকটায় একদমই বৃষ্টি ছিল না। আর ভিডিওটা বেশি দূর টানিনি, আজকের মতন টাটা।